আল্লাহ নবী ইরশাদ করেন, ও আমার উম্মতরা শুনো, তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন 100 বার কালিমা তয়্যিবা পড়ো, আমি নবী কথা দিলাম আল্লাহ তাআলা তাকে হাসরের ময়দানে তুলবেন না, অবশ্যই তুলবেন, তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। পড়বো তো? এই মানুষগুলো যত বুড়ো হবে চেহারা তত সুন্দর হবে, বেঈমান যত বুড়ো হয় চেহারা তত বানরের মতো হয়। বাস্তব না বাস্তব? বলো, বেঈমান যত বুড়ো হয় চেহারা মতো শুয়োরের মতো হয়, বেনামাজি যত বুড়ো হয় চেহারা তত বানরের মতো হয়, আর নামাজি আর জিকিরওয়ালা যত বুড়ো হয় চেহারা তত সুন্দর হয়। চেহারা তত কি হয়? চেহারাটা সুন্দর করার জন্য হলেও পড়ো, চেহারা সুন্দর করার জন্য হলেও কি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রতিদিন কতবার? আল্লাহ নবী বলেন, আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলেন, আনা ইনদা আবদি মা তাহাররাকাত বি শাফাতা, আমি আমার বান্দার সঙ্গে সঙ্গে থাকি, আমার বান্দার ঠোঁট যতক্ষণ আমাকে নিয়ে নড়ে, আমার বান্দার ঠোঁট আমাকে নিয়ে নড়ে, আমি আমার বন্ধুর সঙ্গে সঙ্গে থাকি। জিব্বা নাড়ান, জিব্বা নাড়ান, জিব্বা নাড়ান, জিব্বা নাড়ান, এদিকে জিকির দ্বারা জিব্বা নড়ে, ওইদিকে আর সাজিমে আওয়াজ উঠে, এদিকে জিকির উঠে, এদিকে আওয়াজ উঠে, আরশা আওয়াজ উঠে, ওয়ালা হুন্না দাবিউন কাদাবিন নাহাল। আল্লাহ নবী বলেন, গুনগুন গুনগুন করে আরশে চতুর্দিকে ঘুরে, আর গুনগুন করে সে কি যেন আওয়াজ তোলে। কি আওয়াজ তোলে? এদিকে আপনি রব্বে কারীমের নামে জিকির উঠেন, জিকির তোলেন, ওদিকে রব আপনার নামে আওয়াজ উঠায়। ফাযকুরুনি আযকুরকুম, ফাযকুরুনি আযকুরকুম। রব বলেন, আমার জিকির তুমি করবে যত, তোমার জিকির আমি করব তত। তুমি আমারটা করবা, আমি তোমারটা করব, তুমি আমারটা করবা, আমি তোমারটা করব। বাকি তুমি আমারটা করবা কি দিয়ে, আমি তোমারটা করব কি দিয়ে? তুমি আমারটা করবা আমার ইবাদত দিয়ে, আমি তোমারটা করব তোমার নামে রহমতের বরাদ্দ দিয়ে। কি হয়? ফাযকুরুনি বিতাআতি আযকুরকুম বিরহমাতি। এজন্য হাকিমুল উম্মাত তরজমা করেন এভাবে, ফাযকুরুনি জিস কদর আযকুরকুম ইস কদর। তুমি আমাকে ডাকবে যত, আমিও তোমাকে ডাকবো তত। বলেন, তুমি আমাকে ডাকবে যত, আমিও তোমাকে ডাকবো তত। তুমি আমাকে ডাকবে যত, আমিও তোমাকে ডাকবো তত। মোবাইলে যার পেছনে তুমি ঘন্টার পর ঘন্টা দিলা, জীবনে তার সাথে কথাও বলা যাবে না, জীবনে তাকে দেখাও পাবা না, জীবনে তাকে ছুঁইতেও পারবা না। লেকিন আমার রব আর সাজিমে তোমার অপেক্ষা আছে, তুমি তাকে একবার ডাকলে তিনি 70 বার জবাব দেন। আল্লাহ আমাদের একমাত্র রব, ইসলাম আমাদের একমাত্র ধর্ম, রাসূল আমাদের সর্বশ্রেষ্ঠ রাসূল। সুবহানাল্লাহ। বলেন, কোরআন সর্বশ্রেষ্ঠ কিতাব। जो আমরা বলো কোরআন কি, আবার বলো কোরআন কি সর্বশ্রেষ্ঠ কিতাব। এবার ইসলাম কি? একমাত্র ধর্ম। ইসলাম কি বলো? আবার বলো, আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম একমাত্র ধর্ম কি? এবার আমাদের রাসূল সর্বশেষ নবী এবং সর্বশ্রেষ্ঠ নবী। মেরে ভাই ও রব্বে কারীম আমাদেরকে উদ্দেশ্যহীনভাবে দুনিয়াতে পাঠান নাই, অনর্থক আমাদেরকে দুনিয়াতে দেন নাই। রব আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন শুধুই তার ইবাদতের জন্য। বলেন, রব আমাদেরকে দুনিয়াতে কেন পাঠিয়েছেন বলেন? আচ্ছা, মানুষ গরু কিনে কেন? দুধ খাওয়ার জন্য। বলেন, গরু কিনে কেন? দুধ খাওয়ার জন্য। মুরগি কিনে কেন? ডিম খাওয়ার জন্য। কাঁঠাল গাছ লাগায় কেন? ফল খাওয়ার জন্য। কদু গাছ লাগায় কেন? তো আপনার এই যে কোনো কাজের পিছনে আপনার উদ্দেশ্য আছে। তো রব বুঝি 7 আসমান 7 জমিন বানাবার পেছনে কোনো উদ্দেশ্য নাই? অবশ্যই আছে। তাহলে আমাকে বানাবার পেছনে কোনো উদ্দেশ্য আছে না নাই? জওয়ানরা বলো, জওয়ানরা, অনেক যুবক মাশাআল্লাহ, মুরব্বীরা জবাব দিবেন না। এই জওয়ানরা কও, আমাকে বানাবার পেছনে কোনো উদ্দেশ্য আছে না নাই? হ্যাঁ, এই প্যান্ডেলটা উদ্দেশ্যে বানিয়েছে না উদ্দেশ্য ছাড়া? এই চেয়ারটা এখানে আনছে কি লিগা? উদ্দেশ্যে না উদ্দেশ্য ছাড়া? তাইলে বোঝা গেছে পৃথিবীর এক জাররা বস্তু উদ্দেশ্যহীনভাবে বানানো হয় নাই, এক জাররা উদ্দেশ্যহীনভাবে বানানো হয় নাই। আচ্ছা, এই ফ্যানটা বানালো কি লিগা? এটা যদি বাতাস না দেয় এটাকে কি করবে? ফালায় দিব, ফিডা দিব, ফিডা ফিডা।
এটা কি টুকরো টুকরো করবে। যদি এরপরেও কাজ না দেয় তো এটা আগুনে দিয়ে দিব। তাইলে বোঝা গেছে উদ্দেশ্য যদি ব্যাহত হয়, দুই কাজ, পিডা আগুন, পিডা আগুন, বলেন। উদ্দেশ্য ব্যাহত হলে কয় কাম, কি কি? পিঠা খায়া যদি ঠিক হয়ে যায় তো ভালো, আর পিঠা খায়া যদি ঠিক না হয়, যেমন ধরেন কাঠ, এটা বসতে, এই চেয়ারটা বানাইছে বসার জন্য, এখন এটা ভেঙে গেছে, তো এটার কিসমতে কিন্তু পিঠা আছে, হাতুড়ির পিঠাই আছে। এবার যদি এটা পিঠাইয়ের পরে ঠিক হয় নাই, ডাইরেক্ট আগুন, বলেন। ডাইরেক্ট কোথায়, বলেন। তাইলে বোঝা গেছে উদ্দেশ্য ব্যাহত হইলে হয় পিঠাই আর নয় আগুন। এবার বলেন আল্লাহ আমাকে বানিয়েছে কেন? বলো নামাজের জন্য, বলো, আবার বলো। আল্লাহ আমাকে বানিয়েছে কেন? আমারে বানাইছে আল্লাহ তাআলা ইবাদতের জন্য, আর ইবাদতের এক নম্বর হলো নামাজ। ইবাদতের এক নম্বর কি, বলেন? তাহলে আমাকে বানিয়েছে কেন? ইবাদতের জন্য। ইবাদতের এক নম্বর কি? এবার নামাজ যদি সে না পড়ে, এবার আসতে করে পিঠে, হ্যাঁ। এবার বলেন উম্মতি মুসলিমা এত পিঠাই খাচ্ছে কেন? কি নাই? এর যারা নামাজ পড়ো না, পিঠাই লাগা তৈরি থাকো। পিঠাই খায়া যদি ফিরে আসে তো ফিরে আসলো আর না জাহান্নাম, আর নয় কি, বলেন। এই জন্য আমাকে উদ্দেশ্যে বানিয়েছেন, উদ্দেশ্যে, উদ্দেশ্যে। যুবক এটা মুখস্থ করো, উদ্দেশ্যে বানিয়েছে। বলো আমাকে উদ্দেশ্যে বানিয়েছে। উদ্দেশ্য কি? ইবাদত। সবাই বলে নাই উদ্দেশ্য কি? এবার ইবাদত যদি না হয়, এখন পুরা উম্মতে মুসলিমা সারা পৃথিবীতে পিঠাই খাচ্ছে কিনা, বলেন। কেন পিঠাই খেতেছে? আমরা আমাদের দেশে এখনো যদ্দূর আমরা বেঁচে আছি, এই 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 লাল গেঞ্জি, লাল গেঞ্জিওয়ালা, ও শুনতো না। বসো বাবা, বসো বসো, অল্প সময়, যাইও না, যাইও না, যাইও না। যদি বইয়া থাকো তুমি আল্লাহরে তোমারে মাফ করে দেওয়ার লাগে কয়ে দিব ইনশাআল্লাহ। কি বলছি? পুরা উম্মতি মুসলিমা আজকের পৃথিবীতে যেই পরিমাণ পিটাই খাচ্ছে, এর বিপরীতে রব্বে কারীম বাংলাদেশের মুসলমানদেরকে যেই পরিমাণ হেফাজতে রাখছে, এটা শুধুই এদেশের মসজিদ, মাদ্রাসা, তাবলীগ, ওয়াকানি, রব্বানি আল্লাহওয়ালাদের বরকতে। তোমরা তোমাদের কারণে বেঁচে নাই, তোমরা বেঁচে আছো এই মাদ্রাসা মসজিদগুলোর বরকতে। কারণ তোমাদেরকে যদি আযাব দিতে হয়, এই মাদ্রাসাগুলোকে আযাব দিতে হবে। এই গ্রাম, এই জনপদে যদি আযাব দিতে হয়, এই হুজুররাও থাকতো না, এর লেগে তোমাদেরকে আযাব দেয় না। এই জন্য নিয়ত করো, চলো ইনশাআল্লাহ নিয়ত করি। তাহলে আমাকে বানিয়েছে কেন? এবার প্রশ্ন, ইবাদত যদি আমার বানাবার উদ্দেশ্য হয়, তাহলে আমি অন্য কাজগুলো কেন করতে যাব? প্রশ্ন, আমি অন্য কাজ কেন করতে যাব? যদি বানানোই, যেমন গরুরে বানাইছে দুধ দেওয়ার লেগে, সে খাওয়া, ঘুম, খাওয়া, বাচ্চা দেওয়া ছাড়া আর কোনো কাজ করে না। তারে বানাইছে দুধ দেওয়ার লেগে, খায়, ঘুমায় আর বাচ্চা দেয় আর দুধ দেয়। মুরগিরে বানাইছে ডিম দেওয়ার লেগে, সে খায়, ঘুমায় আর ডিম দেয়। মনে হয় বুঝেন নাই? আমারে বানাইছে ইবাদতের লেগে, তাহলে আমি অন্য কাজ করতে যাব কেন? প্রশ্ন, আমাকে বানিয়েছে ইবাদতের জন্য, আমি খেত খামার করতে যাব কেন? আমাকে বানিয়েছে ইবাদতের জন্য, আমি দোকানদারি করতে যাব কেন? আমাকে বানিয়েছে ইবাদতের জন্য, আমি গাড়ি চালাতে যাব কেন? আমাকে বানিয়েছে ইবাদতের জন্য, আমি বাকি সমস্ত কাজ কারবার করতে যাব কেন? উত্তর, অন্য সমস্ত কাজ কারবার করতে যাব ইবাদতের সহযোগিতার জন্য। সুবহানাল্লাহ বলে না? তাহলে বলেন আমার জীবনে দুই কাজ হবে, ইবাদত আর ইবাদতের সহযোগিতা। বলেন, গরুর ইবাদত নাই, বলেন, এই জন্য গরুর আর কোনো কাম নাই, আর কোনো কাম নাই। যেমন ধরেন আমাদের জামা আছে, জামা লাগে কেন? গরুর জামা লাগে না কেন? যেহেতু গরুর নামাজ নাই, এই জন্য গরুর সতর ঢাকা নাই, সতর যেহেতু ঢাকা নাই, এই জন্য জামা নাই। আমার যেহেতু নামাজ আছে, আমার লাগে সতর ঢাকা আছে, সতর ঢাকার লাগে জামা আছে, তো জামার লাগে ফ্যাক্টরি আছে, ফ্যাক্টরির লাগে সুতার মিল আছে, সুতার মিলের লাগে তুলার মিল আছে। কি ভাই, তুলার মিলের লাগে তুলার চাষ আছে। তাহলে এতটা কেন আছে বলেন? আমার জামার জন্য। জামা কিসের জন্য?
তাহলে গরুর যেমন জুতা লাগে না, আমার জুতা লাগে কি লেগা? শরীর পাক লাগে, শরীর পাক। গরুর আবাদত নাই, এই জন্য শরীর পাক নাই। বলেন কি বলছি বলেন? গরুর আবাদত নাই, এই জন্য কি নাই? কোন জানোয়ারের শরীর পাক করা লাগে? এই জন্য যারা বেনামাজি ওদের শরীর পাক নাই। আপনি জিজ্ঞাসা করবেন নামাজটা পড়ো না, না লুঙ্গি বালা না। বাস্তব না বাস্তব? তাহলে বুঝা গেছে এটা আর গরু সমান। বুঝেন না? গরুর শরীরের যে অবস্থা, বেনামাজির শরীরের এই অবস্থা। ঠিক আছে নি কথা? তাহলে আমার শরীর পাক করতে হবে কেন? শরীর ঢাকতে হয় কেন? এবার আমি খাবো কেন? আমি খাবো এই জন্য, না খেলে তো দাঁড়াতে পারবো না, না দাঁড়ালে তো নামাজ পড়তে পারবো না। তাহলে আমি খাবো কেন? ইবাদতের জন্য। কাপড় পরবো কেন? ইবাদতের জন্য। জুতা পরবো কেন? ইবাদতের জন্য। এবার খাওয়ার জন্য ক্ষেত লাগবে, তাহলে খেতে যাবো কেন? খাওয়ার জন্য। খাবো কেন? ইবাদতের জন্য। এবার ক্ষেতের জন্য লাঙ্গল লাগবে, তো লাঙ্গল চালাবো কেন? ইবাদতের জন্য। এবার বীজ তলা বীজ ছিটানো লাগবে কেন? ইবাদতের জন্য। এবার জমিন চাষ করা লাগবে কেন? এবার বলুন তো দেখি, আমার জীবনের সমস্ত কাজ কেন? তাহলে আমার জীবনের মূল কাজ, আমার জীবনের কাজ হলো দুইটা, ইবাদত আর ইবাদতের সহযোগিতা। সুবহানাল্লাহ বলেন। আবার বলো, ইবাদত, ইবাদতের কি? এবার তোমার মূল কাজ যদি ঠিক থাকে, সহযোগিতা যা আছে সব ইবাদতে পরিণত হবে। আর মূল কাজ যদি ঠিক না থাকে, তো সহযোগিতা শুধু সহযোগী। একজন যেমন ধরেন, ছাদে ওঠার জন্য সিঁড়ি হলো সহযোগিতা। সিঁড়ি কি? আচ্ছা, এই সিঁড়িটা ছাড়া কি ছাদ হবে? হ্যাঁ, ছাদ আছে সিঁড়ি নেই, এই ঘরের দাম আছে নেই। আচ্ছা, এবার সিঁড়ি আছে ছাদ নাই। একজন সিঁড়ি বানাইছে ছাদ বানায় নাই, বেকুব। বলেন না বেকুব? বেকুব কি লিগা? বেকুবের সিঁড়ি আছে ছাদ নাই, বলেন। আরেকজনের ছাদ আছে সিঁড়ি নেই, এটাও কি? তাহলে কি লাগে? ছাদও লাগে, ছাদের। তাহলে বোঝা গেছে ইবাদতও লাগবে, ইবাদতের সহযোগিতাও লাগবে। যে এবার শুধু ইবাদত থাকে, সহযোগিতা যায় না, কোনো কাজ সে করে না, শুধু ইবাদত থাকে, এতে কয়েকদিন পরে পাগল হয়ে যাবে, অথবা মরে যাবে, অথবা কি মরে যাবে। এবার একজনের শুধু সহযোগিতার মধ্যে ইবাদত যায় না, এটা তো আস্ত পাগল। এটা কি বলেন? আচ্ছা, বাথরুমের কি, ঘরের জন্য বাথরুম কি উদ্দেশ্য না সহযোগিতা? সবাই কয় না। এখন বাথরুমে বেশি সময় থাকে না রুমে বেশি সময় থাকে? এখন কোনো কেউ যদি বাথরুমে গিয়ে বেশি সময় থাকে, বলেন না পাগল। এবার বলেন, আমার মোবাইল জীবনের উদ্দেশ্য না আমার নামাজ জীবনের উদ্দেশ্য? মোবাইল কি? সহযোগিতা। মোবাইল কি? এবার একজনে মোবাইল, নামাজ বাদ দিয়ে মোবাইলে আসতে কেন? একজনে কনফার্ম, সবাই বলেন আরো জোরে, কেন? এবার মোবাইল আমার জীবনের সহযোগিতা কদ্দূর? মোবাইল আমার জীবনের সহযোগিতা কদ্দূর? যে দূর না হলে না হয় এর দূর। আচ্ছা, একজন মানুষ বাথরুমে গিয়ে কতক্ষণ থাকে? আর জরুরত তাদাকাদ্দারু বিকদরি জরুরা, জরুরতের মধ্যে সীমাবদ্ধ থাকে, জরুরতের সময় সীমাবদ্ধ থাকে। বাথরুমে যা যদি কেউ 3 ঘন্টা থাকে, আরো জোরে, কেন? জরুরত ছাড়া কি? তো যেই বেকুবে বাথরুমে গিয়ে লম্বা সময় দেয়, সেই বেকুব যদি পাগল হয়, যেই বেকুবে মোবাইলে লম্বা সময় দেয়, সে বুদ্ধিমান হবে কেন? আমি কি বুঝাতে পারছি? আচ্ছা, আমি দোকানে যাব কেন? সদার জন্য, বলেন। তাহলে দোকান কি আমার জন্য জরুরত না লাজেম? জরুরত। বলেন, দোকান কি? দোকান কি ইবাদত না ইবাদতের সহযোগিতা? এবার যেই বেকুবে মসজিদে না গিয়ে শুধু দোকানে বসে থাকে, আমি কি বুঝাতে পারতেছি আপনাদেরকে? বুঝে থাকলে বলেন, আবার বলেন, আমার জীবনের কাজ কয়টা? কি কি? যেটার নাম ইবাদত এটার নাম হলো ধর্ম, আর যেটা সহযোগিতা এটার নাম হলো কর্ম। বলেন কর্ম ধর্ম, আরো জোরে, কর্ম ধর্ম। তাহলে গরু রাখা, এটা এই কর্মটা আমার ধর্মে পরিণত হবে, এই কর্মটাই আমার দিন হবে, এই কর্মটাই আমার সওয়াব হবে, যদি না আমার ধর্ম ঠিক থাকে। সুবহানাল্লাহ বলে না? এবার রিক্সা চালানো, আবার বলেন সিএনজি চালানো, অটো চালানো,
এবার গাছে উঠা, এবার নারকেল গাছে উঠে নারকেল গাছ সাফ করা, এবার বল্লিতে উঠা পল্লী বিদ্যুৎ ঠিক করা, এবার জুতা মুছা, এবার জুতা সেলাই করা, এবার কাপড় সেলাই করা, এবার রাস্তা ঝাড়ু দেওয়া, কি আবার বলেন। এবার কর্ম কখন কর্ম ধর্ম হবে কখন? হ্যাঁ, ধর্ম ঠিক থাকবে যখন, বলেন, কর্মগুলো দুনিয়া আখিরাত সাজিয়ে দিবে তখন। আর যদি আপনার ধর্ম ঠিক না থাকে, শুধু আপনার কর্ম আছে, শুধু কর্ম শুধু কর্ম শুধু কর্ম, তো ইহুদির কাছে শুধু কর্ম শুধু কর্ম শুধু কর্ম আছে। আর আরেকজনের কাছে ধর্ম নাই কর্ম নাই, ঘুরি ঘুরি খায়, এটা হলো গরু আর ছাগল। বাস্তব না বাস্তব? এরকম কিছু জানোয়ার এই দেশে আছে, আছে না নাই? এরা কর্ম করে না, ধর্ম করে না। আর কিছু মানুষ আছে কর্ম আছে ধর্ম করে না, বলেন, এরকম কিছু মানুষ আসেনি, এরকম বুদ্ধিজীবী আছে। এরা হলো ইহুদি, এরা হলো নাসারা, এরা হলো বেঈমান। কি এদের কি আছে বলেন? কর্ম আছে। যারা কর্ম করে না এরা হলো গরু আর ছাগল, আর যারা কর্ম আছে কিন্তু ধর্ম নাই এরা হলো কি? ইহুদ নাসারা আর বেঈমানের মতো। এবার আমাদের জীবনের উদ্দেশ্য কি? ধর্ম। তাহলে আমাদের জীবনের দুইটা কাম, কর্ম ধর্ম, বলেন, আবার বলেন, সবাই বলেন। আমার প্রতিটা কর্ম যেটা জায়েজ, জায়েজ যত কাজ আছে প্রত্যেকটা কাজ আমার ধর্মে রূপান্তরিত হবে, আমার দ্বীনে রূপান্তরিত হবে, যদি আমার দ্বীন ঠিক থাকে। তাইলে আমার আগামী কালকে, যেমন আগামী দিন 22 তারিখ, আগামী দিন 23 তারিখ, বলুন তো দেখি আগামী কালকে আমার কি কি কাজ? প্রশ্ন, আগামী কালকে হুজুর, তাহলে আগামী কালকে আমার কি কি কাজ? উত্তর, যে যে কাজ করেন 1 নাম্বার সেই কাজ। আপনি কি করেন ভাইয়া? ব্যবসা করেন, আচ্ছা আপনি কি করেন? তুমি কি করো? কিছু করো না, কা আপনি? হ্যাঁ, পড়াশোনা করেন। বাবা আপনি কি করেন? হ্যাঁ, ব্যবসা করে। যে যে কাজ করেন 1 নাম্বার আমার সেই কাজ। 2 নাম্বার কাজ হলো ইমানের সাথে থাকা, বলেন। 3 নাম্বার কাজ হলো 5 ওয়াক্ত নামাজ পড়া। 4 নাম্বার কাজ হলো জিকির করা, সুবহানাল্লাহ বলেন। আগামী কালকে 5ম নাম্বার কাজ হলো কোনো গুনাহ না করা। এর বাইরে কালকের দিনে আমরা আর কোনো কাম নাই, জান, সুবহানাল্লাহ। কালকে কি রোজা আছে? কালকে হজ আছে? কালকে জিহাদ আছে? কি কি আছে বলেন? আর কি ধর্ম কি কি? কালকে কালকে ধর্মের কোন কোন অংশ আছে? 1 নম্বরে ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা জবানে বলা, দিলেও বুঝা। এটা বলতে 3 অঙ্গ কাজ করবে, দিলে কাজ করবে, জবানে কাজ করবে, কানে কাজ করবে। কানে শুনবে, জবানে শুদ্ধ বলবে, আর দিলের কাজ 3টা। দিলের কাজ কয়টা? কি বলেছে বুঝবে, বলেন। কার জন্য বলেছে এটা ভাববে, কেন বলেছে এটা ভাববে। কি, কেন, কার জন্য, বলেন, আবার বলেন। আমার জীবনের প্রতিটা ইবাদতে আমার দিলের কাজ 3টা। প্রতিটা ইবাদতে আমার দিলের কাজ কয়টা? 1 নাম্বার কি, বলেন কি। 2 নাম্বার কার জন্য। 3 নাম্বার কেন, সুবহানাল্লাহ বলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জওয়ানরা বলো, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই। আবার বলেন, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই। জওয়ানরা তুমি এগুলো তো ভুলে গেছি, কারণ এখন আর প্রাইমারি স্কুলে এটা শিখায় না। প্রাইমারি স্কুলে এটা কি? আল্লাহ তাআলা আমাদের একমাত্র মাবুদ, আল্লাহ তাআলা আমাদের একমাত্র রব, একমাত্র রব, আল্লাহ আমাদের একমাত্র রব।
ইসলাম আমাদের একমাত্র ধর্ম, রাসূল আমাদের সর্বশ্রেষ্ঠ রাসূল। সুবহানাল্লাহ। বলেন কোরআন সর্বশ্রেষ্ঠ কিতাব। जो আমরা বলো কোরআন কি, আবার বলো কোরআন কি সর্বশ্রেষ্ঠ কিতাব। এবার ইসলাম কি? একমাত্র ধর্ম। ইসলাম কি বলো? আবার বলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম, একমাত্র ধর্ম কি? এবার আমাদের রাসূল সর্বশেষ নবী এবং সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী এবং কি? হুজুর এই কমন কথাগুলো বলতে হয় উম্মতকে। কি করবে উম্মত তো পারে না। এটার মধ্যে তার সংশয় ঢুকে গেছে। সেকুলার শিক্ষা ব্যবস্থা তার এগুলোর মধ্যে সংশয় দিয়ে দিছে। এই পারিপার্শ্বিকতা তার এগুলোর মধ্যে সংশয় দিয়ে দিছে। তার মোবাইল তার এগুলোর মধ্যে সংশয় ঢুকায় দিছে। বাস্তব না বাস্তব? আমাদের নেতারা এগুলোর মধ্যে সংশয় ঢুকায় দিছে। বাস্তব না বাস্তব বলেন? আমাদের নেতারা এগুলোর মধ্যে কি ঢুকায় দিছে? সংশয় ঢুকায় দিছে, সন্দেহ ঢুকায় দিছে। এজন্য নতুন করে ঈমান দৌড়াও, জাদ্দিদু ঈমানাকুম। আল্লাহর নবী বলেন তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। ক্বালু কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের ঈমানকে কিভাবে নবায়ন করব? ক্বালা ফাকসিরু বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ। পড়ো জওয়ান, পড়ো পড়ো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। عن أبي درداء رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله 100 مرة لم يبعث الله يوم القيامة إلا ووجهه كالقمر في ليلة البدر أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ নবী ইরশাদ করেন, ও আমার উম্মতরা শুনো, তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন 100 বার কালিমা তয়্যিবা পড়ো, আমি নবী কথা দিলাম আল্লাহ তাআলা তাকে হাসরের ময়দানে তুলবেন না, অবশ্যই তুলবেন, তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। পড়বো তো? এই মানুষগুলো যত বুড়ো হবে চেহারা তত সুন্দর হবে। বেঈমান যত বুড়ো হয় চেহারা তত বানরের মতো হয়। বাস্তব না বাস্তব? বলো বেঈমান যত বুড়ো হয় চেহারা মতো শুয়োরের মতো হয়। বেনামাজি যত বুড়ো হয় চেহারা তত বানরের মতো হয়। আর নামাজি আর জিকিরওয়ালা যত বুড়ো হয় চেহারা তত সুন্দর হয়। চেহারা তত কি হয়? চেহারাটা সুন্দর করার জন্য হলেও পড়ো। চেহারা সুন্দর করার জন্য হলেও কি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রতিদিন কতবার? আল্লাহ নবী বলেন, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলেন আনা ইনদা আবদি মা তাহাররাকাত বি শাফাতা। আমি আমার বান্দার সঙ্গে সঙ্গে থাকি, আমার বান্দার ঠোঁট যতক্ষণ আমাকে নিয়ে নড়ে, আমার বান্দার ঠোঁট আমাকে নিয়ে নড়ে, আমি আমার বন্ধুর সঙ্গে সঙ্গে থাকি। জিব্বা নাড়ান, জিব্বা নাড়ান, জিব্বা নাড়ান, জিব্বা নাড়ান। এদিকে জিকির দ্বারা জিব্বা নড়ে, ওইদিকে আর সাজিমে আওয়াজ উঠে। এদিকে জিকির উঠে, এদিকে আওয়াজ উঠে, আরশা আওয়াজ উঠে। ওয়ালা হুন্না দাবিউন কাদাবিন নাহাল। আল্লাহর নবী বলেন গুনগুন গুনগুন করে আরশের চতুর্দিকে ঘুরে আর গুনগুন করে সে কি যেন আওয়াজ তোলে। কি আওয়াজ তোলে? এদিকে আপনি রব্বে কারীমের নামে জিকির উঠেন, জিকির তোলেন, ওদিকে রব আপনার নামে আওয়াজ উঠায়। ফাযকুরুনি আযকুরকুম, ফাযকুরুনি আযকুরকুম। রব বলেন আমার জিকির তুমি করবে যত, তোমার জিকির আমি করব তত। তুমি আমারটা করবা, আমি তোমারটা করব। তুমি আমারটা করবা, আমি তোমারটা করব। বাকি তুমি আমারটা করবা কি দিয়ে? আমি তোমারটা করব কি দিয়ে? তুমি আমারটা করবা আমার ইবাদত দিয়ে, আমি তোমারটা করব তোমার নামে রহমতের বরাদ্দ দিয়ে। কি হয়? ফাযকুরুনি বিতাআতি আযকুরকুম বিরহমাতি। এজন্য হাকিমুল উম্মাত তরজমা করেন এভাবে, ফাযকুরুনি জিস কদর আযকুরকুম ইস কদর। তুমি আমাকে ডাকবে যত, আমিও তোমাকে ডাকবো তত। বলেন তুমি আমাকে ডাকবে যত,
আমিও তোমাকে ডাকবো তত, তুমি আমাকে ডাকবে যত, আমিও তোমাকে ডাকবো তত। মোবাইলে যার পেছনে তুমি ঘন্টার পর ঘন্টা দিলা, জীবনে তার সাথে কথাও বলা যাবে না, জীবনে তাকে দেখাও পাবা না, জীবনে তাকে ছুঁইতেও পারবা না। লেকিন আমার রব আর শাজিমে তোমার অপেক্ষা আছে, তুমি তাকে একবার ডাকলে তিনি 70 বার জবাব দেন। কি ভাই, এই মোবাইল তোমারে কি দিল কি নিল? এই মোবাইলে তোমারে কি দিল কি নিল? এই চায়ের দোকানে তোমারে কি দিল কি নিল? আরেক হাদিসে রাসূল বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার পড়ে, রাসূল বলেন এভাবে হবে 30 বার, 5 নামাজে হবে 150 বার, মিজানে উঠে যাবে 1500 বার। কি হয়? এখন দেখেন 11টা 39, 11টা কত? এখন আমরা পড়বো 30 বার পড়বো, কতবার? 11টা কত বাজে দেখেন, কত? 11টা পড়েন এক নিঃশ্বাসে একবার, সব ধ্যানের সাথে মনোযোগ দিয়া। সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। 40 কয় মিনিট? আবার বলেন, আরো জোরে। এবার একটা স্লোগান দেন, 1 মিনিটে জান্নাত। কয় মিনিটে জান্নাত? এবার আপনি আপনার আকলকে জিজ্ঞেস করেন, আপনার বিবেককে আপনি জিজ্ঞেস করেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার 10 বার 10 বার 30 বার, 5 নামাজে 150 বার, মিজানে উঠবে 1500 বার, দাখালাল জান্নাত, সোজা জান্নাতে। এবার বলেন সময় কতক্ষণ? জোয়ানরা বলো কতক্ষণ? একদিনে যদি 150 বার হয়, মিজানে উঠবে 1500 বার, 1 মাসে হবে 45,000 বার, 1 বছরে হবে 5,40,000 বার। আপনি তো অভিজ্ঞতা আছে পান খাওয়ার মধ্যে, আপনি বলেন তো 1 কিলি পান খাইতে টাইম কতক্ষণ লাগে? 10 মিনিট। 30 বার তাসবিহ পড়তে কতক্ষণ লাগছে? জোরে বলেন। 30 বার তাসবিহ পড়তে কতক্ষণ? এবার 150 বার পড়তে কতক্ষণ? 5 মিনিট। 150 বার পড়তে কতক্ষণ? এবার 1 কিলি পান খাইতে কতক্ষণ? এবার আপনি আমার একটু বুঝায় এখন, এবার একটা বিড়ি খাইতে কতক্ষণ লাগে? 1 কাপ চা খাইতে কতক্ষণ লাগে? এবার 30 বার তাসবিহ পড়তে কতক্ষণ লাগে? এবার আজ থেকে কে কে ছাড়বেন না, কে কে পড়বেন বলেন? বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। করবো তো? আচ্ছা, আজকের এই মাহফিলের পরে যদি এই আমলটা আমাদের জীবনে এসে যায়, এই মাহফিলটার দাম কেমন হবে? হ্যাঁ, তাহলে 2 কাম নিশ্চিত করলাম। বলেন নামাজ জিকির, বলেন আবার বলেন। এবার স্লোগান দেন, নামাজ জিকির। যারা বলে না তাদের নাকটা টেনে দাও, এই জওয়ানরা, নামাজ জিকির, নামাজ জিকির। আবার বলেন, সবাই বলেন আরো জোরে। জওয়ানরা বলেন, বুড়োরা বলেন, ছেলেরা বলো নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির। মুসলমানের জান, নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ? নামাজ জিকির, নামাজ জিকির, মুসলমানের জান, জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ? নামাজ জিকির, আরো জোরে। নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির। তাহলে কাজ বাদ দিয়া বলেন না, কাজ বাদ দিয়া না কাজ সহ? এবার কাজ কার? কি কি কাজ? যার যেই কাজ বলেন। তাহলে ইসলামী হুকুমত হলে কি হবে?
প্রশ্ন, ইসলামী হুকুমত হলে তো দেশ ধ্বংস হয়ে যাবো। এরে পাগল, ইসলামী হুকুমত হলে দেশ ধ্বংস হইতো কা? ইসলামী হুকুমত হলে যে যার কাজ করে সব কাজ করবে, পাশাপাশি নামাজ জিকির নিশ্চিত করবে। পাগলে কি না বলে, ছাগলে কি না খায়। মূলত ইসলামী হুকুমত হলে দেশ ধ্বংস হবে না, ইসলামী হুকুমত হলে তারা বিদেশে বাড়ি বানাতে পারবে না। কি ভাই? তাহলে ইসলামে যদি ভোট দিয়ে আমাদেরকে পাঠায় দেন, তাহলে তাদের বাণিজ্য কমে যাবে, এটাই হলো শুধু ডর। কি ভাই? আমরা বুঝি মুসিকে বলবে এই তুই সারাদিন মসজিদে থাকবি, এটা কমো। কৃষককে বলবো তুই সারাদিন মসজিদে থাকবি, এটা বলবো। কি বলবো বলেন? যার যেই কাজ করো বলেন। এবার বলবো নামাজগুলো ঠিক মতো পড়িও আর কাজের সময় জিকির করিও। কি ভাই? তাহলে আমাদের জিন্দেগির ভীষণ নামাজ জিকির। আরো জোরে সবাই বলেন। কার কার জন্য? হ্যাঁ, দেখবেন কয়দিন পরে আপনাদের এখানে একটা স্লোগান দিবে, খন্তি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। যদি সত্য হয় সত্য বলবেন দন্তাস্য, আর যদি মিথ্যা হয় মি। খন্তি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। সবাই একযোগে বলেন মি। হ্যাঁ, ধোকা ধোকা। এবার আমি একটা স্লোগান দেই, নামাজ জিকির করলে লোক শান্তি পাবে দেশের লোক। এটা সনামি। তাহলে এই স্লোগান দিতে হবে এখন, নামাজ জিকির করলে লোক। আওয়াজ নাই। নামাজ জিকির করলে লোক শান্তি পাবে দেশের লোক। হুজুর আল্লাহ খুশি হয়ে যেতেছে, বাতিলের ভূত কাদায় সে মিছিলটা কি দিতেছে। কি হয়? এজন্য আমি বলি বন্ধু, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই। নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই। নামাজ জিকির, আরো জোরে নামাজ জিকির, নামাজ জিকির। নামাজ জিকির ছাড়া ওই মানুষটা কেমন গরু, যেমন গরু। নামাজ জিকির ছাড়া ওই মানুষটা কেমন বেঈমান, যেমন নামাজ ছাড়া ওই মানুষটা কেমন বেঈমান, যেমন নামাজ ছাড়া ওই মানুষটা কেমন বেঈমান যেমন। তাহলে মুচি যদি নামাজ ছাড়া এটাও বেঈমানের মতো, কুলি যদি নামাজ ছাড়া এটাও বেঈমানের মতো, ওসি যদি নামাজ ছাড়া এটাও বেঈমানের মতো, ডিসি যদি নামাজ ছাড়া এটাও বেঈমানের মতো, সচিব যদি নামাজ ছাড়া এটাও বেঈমানের মতো, উপদেষ্টা যদি নামাজ ছাড়া এটাও বেঈমানের মতো, মন্ত্রী যদি নামাজ ছাড়া এটাও বেঈমানের মতো। কি ভাই? এখন ইসলামী হুকুমত হইলে সবাই বলবে সব কাজ ছেড়ে দাও। কি বলবে বলেন? শুধু সাথে কি লাগায় দিব? শুধু সাথে কি লাগায় দিবে? এবার নিয়ত করেন আজ থেকে নামাজ পড়বো তো। এখানে আঙ্গুল কয়টা? এখানে কয়টা? বলো। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এই আঙ্গুলে কয়টা? এই আঙ্গুলে কয়টা? এই পাঁচ কেন দিলেন? শুধু গণার জন্য। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। সুবহানাল্লাহ বলে না? তোমার যদি এই পাঁচটা ওই পাঁচটা ঠিক না থাকে, তো মালিকের আঙ্গুল পাঁচটা ব্যবহার করো কেন? শরম আসে না? কি আবার বলো? কালিমা, জোয়ানরা বলো, যারা 20-এর নিচে আসো তোমরা বলো। কৌশলে মুখস্থ করা দিলাম। বন্ধু আরো 5 আছে, দেখো বন্ধু আরো 5 আছে। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। এই 5টা ছাড়া যেমন মানুষ পূর্ণাঙ্গ হয় না, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত ছাড়া মুসলমান পূর্ণাঙ্গ হয় না, ফজর, যোহর, আসর, মাগরিব, এশা ছাড়া ইসলাম পূর্ণাঙ্গ হয় না। আমি কি বুঝাইতে পারছি? দেখো বন্ধু আরো 5 আছে, আরো 5। চামড়া, গোশত, রক্ত, হাড্ডি, মজ্জা। কি? এবার দেখো বন্ধু, বিল্ডিং তৈরি হইতে 5টা লাগে, রড, সিমেন্ট, বালি, পানি, ইট। কত লাগে? কোথায় কি কি?
তাহলে বুঝা গেছে রড সিমেন্ট বালি পানি ইট 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 রড সিমেন্ট বালি পানি রড সিমেন্ট বালি পানি ইট এগুলো ছাড়া যেমন ভবন তৈরি হওয়া অসম্ভব, এগুলো ছাড়া যেমন বিল্ডিং হবে না, ফজর জোহর আসর মাগরিব এশা ছাড়া জান্নাত হবে না। কি ভাই আমি কি বুঝাতে পারছি? তো চলো নিয়ত করো, আজ থেকে নামাজ পড়বো তো জোয়ানরা। 20-এর নিচে যারা আছো তারা দাঁড়াও, 20-এর নিচে যারা আছো দাঁড়াও, 20-এর নিচে এই জোয়ানগুলো দাঁড়ায় না, 20-এর নিচে না। এবার কলেজায় হাত দিয়া বলো যে হুজুর আজকে থেকে নামাজ বই পড়বো না, বলো ইনশাল্লাহ, বলো বলো ইনশাল্লাহ, বলো। এখানে কয় আঙ্গুল, এখানে কয় আঙ্গুল, তার নামাজ কয়টা, কয় ওয়াক্ত, কি কি, ফজর জোহর আসর মাগরিব এশা, আবার বলো। আচ্ছা এটা ছাড়া কয় আঙ্গুল? এবার এটা ছাড়া যদি 4 আঙ্গুল থাকে, 4 আঙ্গুল দিয়ে কি কি কাজ হবে? কিছু হবে? এটা কি পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? তাহলে এবার বলো আমি কি ফজর পড়বো না পড়বো না, বলো। বসো, আল্লাহ তৌফিক দান করেন। তোমাকে একটু ব্যতিক্রম শুধু এই দাঁড়া করালাম কেন, যেন তোমার মনে থাকে, যেন তোমার এই কথাটা মনে থাকে, রে হুজুরে মাহফিলে আমাদেরকে দাঁড়া করিয়েছে। পড়বো তো ইনশাআল্লাহ। এরপরে 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ কতবার? 10 বার। আলহামদুলিল্লাহ কতবার? আল্লাহু আকবার কতবার? এভাবে হবে 30 বার। এরপরে আল্লাহ নবী বলেন আবার পড়বা 33 বার, 33 বার, 34 বার, এভাবে হবে 100 বার। মিজানে উঠে যাবে 1000 বার। 5 নামাজে 500 বার, মিজানে উঠে যাবে 5000 বার। সুবহানাল্লাহ। আগে হলো 1500, এখন হলো 5000, 6500। এবার আল্লাহ নবী বলেন ঘুমাবার সময় আবার পড়বা 100 বার, এভাবে হবে 600 বার। এভাবে হবে কতবার? আগে ছিল 150 বার, এভাবে হবে 750 বার, মিজানে উঠে যাবে 7500 বার। নামাজও হয়ে গেল বন্ধু, জিকিরও হয়ে গেল, নামাজও হয়ে গেল, জিকির হয়ে গেল। এবার পুরস্কার শুনো। 1 নম্বরে আন্নাহা তুরদির রহমান, এগুলো তোমার রবকে খুশি করে দিবে। কি করে দিবে বলেন? রবকে কি করে দিবে? খুশি করে দিবে। শয়তানের কোমর ভেঙে দিবে। শয়তানের কোমর কি ভেঙে দিবে? তোমার চেহারাটাকে সুন্দর করে দিবে, তোমার হৃদয়গুলোকে আলোকিত, হৃদয়টাকে আলোকিত করে দিবে, তোমার রিজিকের মধ্যে বরকত দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। পড়বো তো? এবার তাহলে কি শিখলাম আজকে? নামাজ, জিকির। আবার বলেন। এরপরে আরেকটা মিলাইতে হবে, নামাজ জিকির তিলাওয়াত। নামাজ জিকির তিলাওয়াত সর্বোত্তম ইবাদত। আবার বলেন। এই এই তোমরা এখন দাঁড়াইছো কেন? তোমরা বসো, বসো, কাজ আছে নিয়ে দেব। আসো তাহলে না, উপরে আসো, বসো। নামাজ জিকির তিলাওয়াত। এবার কয়টা শিখলাম? কি কি? আবার বলেন। আল্লাহর নবী বলেন হাল ইয়াস্তাতিউ আহাদুকুম মান ইয়াকরা থুলুতাল কুরআন, তোমরা কি কেউ পারবা কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ পড়ে ঘুমাতে? সাহাবায়ে কেরাম আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ আইয়ুনা ইয়াস্তাতিউ ইয়া রাসূলুল্লাহ, কার পক্ষে সম্ভব? রাসূল বললেন কেন পারবা না? সূরাতুল ইখলাস লা তাদিলু থুলুতাল কুরআন, সূরা ইখলাস কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ। এবার দেখেন জীবনে লস করছি কত, দেখেন 11টা 52, 11টা কত? 3 বার। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। 11টা 52, এখন 11টা 53। কয় মিনিট? এবার ইমানদারির সাথে বলেন 1 মিনিট করে সূরা ইখলাস যদি ডেইলি পড়তেন, আজকে আপনার জীবনে নেকি কতটা জমা হতো? ডেলি 1 মিনিট সূরা ইখলাস। লেকিন মুফতিরও সুযোগ হয় না, মুহাদ্দিসেরও সুযোগ হয় না, পীর সাহেবেরও সুযোগ হয় না, লেকিন পান খাওয়ার সুযোগ হয়, মোবাইল দেখার সুযোগ হয়। 1 মিনিটে 3 বার। আরেক হাদিসে রাসূল বলেন কোন মানুষ যদি 10 বার সূরা ইখলাস পড়ে, 10 বার সূরা ইখলাস পড়ে, মান ক্বারা সূরাতুল ইখলাস 10 মাররা, যে 10 বার সূরা ইখলাস পড়বে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, রব তার জন্য জান্নাতে একটা ঘর বানাবে। সুবহানাল্লাহ। তাহলে 20 বার পড়লে 2টা ঘর, 30 বার পড়লে 3টা ঘর, 40 বার পড়লে 4টা ঘর।
করবো তো? আপনার কি খেয়াল 10 বার পড়তে কতক্ষণ লাগে? না, 1.5 মিনিট। আমার লাগে 1.5 মিনিট, আপনাদের লাগবে আধা মিনিট। আপনারা এক্সপার্ট যে। হ্যাঁ, কথা তো ঠিক। ইমাম সাহেবের সুন্নত আগে শেষ হয় না, আপনাদের সুন্নত আগে শেষ হয়? মাতে না, মুসল্লিদের সুন্নত আগে শেষ হয় না, ইমাম সাহেবের সুন্নত আগে শেষ হয় কেন? হ্যাঁ, বেশি পারেন দেখে তো নাকি? পড়বো তো? তাহলে বলেন নামাজ, জিকির, তিলাওয়াত। আরো জোরে। এই নামাজ, জিকির, তেলাওয়াত ছাড়া যে মানুষটা, এটা আল্লাহর কাছে মানুষের মধ্যে নাম নাই। আল্লাহর কাছে মানুষের মধ্যে কি নাই? এই যারা দেখতেছেন আর কি, আসলে মানুষ না, আসলে মানুষ না, আসলে মানুষ না, এটা মানুষ না। বলেন। আচ্ছা, যেমন ধরেন এটার মধ্যে একটা ফুল আসেনি? আসেনি? ফুল আসেনি? এটা কি ফুল না ফুলের ছবি? আচ্ছা, পৃথিবীর সারা পৃথিবীতে কোনোদিন দুনিয়ার কোথাও এই ফুলের ছবির মধ্যে মৌমাছি বসে? কেন? আমরা দেখছি ফুল, আমি কইতেছি ফুল, মৌমাছি ওই দূর থেকে 30,000 মাইল দূর থেকে মৌমাছি কি বলে, না এটা ফুল না। এটা কি না বলেন? ঠিক নামাজ ছাড়া, ইমান ছাড়া, নামাজ ছাড়া, জিকির ছাড়া, তেলাওয়াত ছাড়া যারা এই রাস্তাঘাটে ঘুরে, এদেরকে আরশের মালিক কি দেখে? মানুষ না। কি না? আমি মনে হয় কষ্ট দিয়ে ফেলছি জওয়ানদেরকে। তুমি তোমারে জিজ্ঞেস করো, তুমি তোমার বিবেককে জিজ্ঞেস করো। এখানে যদি প্লাস্টিকের একটা চকলেট রেখে দাও, একটা ফিফিলিকেও জীবনে মুখ দিবে না। ওটা বুঝে এটা চকলেট না, মনে হয় বুঝেন না। ওটা বুঝে এটা কি না? মাকড়সার জাল বাইতে রাখছে, মাকড়সার জাল। তুমি এই কাগজ, এই টিস্যু একটা এভাবে পেঁচাইয়া ওই জালের মধ্যে মারো, মাকড়সা এটাকে 2 পা দিয়ে এমনি ধরে ফেলে দিবে, মুখে দিবে না। মাকড়সা বুঝে এটা কাগজ, মাকড়সা বুঝে এটা কি। ঠিক এই রাস্তাঘাটে যেগুলো ঘুরে দেখো, মসজিদে আজান দেয়, সে মসজিদে যায় না। রব শুয়োরের চেয়ে নিকৃষ্ট দেখে, কুকুরের চেয়ে নিকৃষ্ট দেখে। বলেন কি থেকে নিকৃষ্ট? কুকুরের চেয়ে নিকৃষ্ট দেখে। তুমি দেখতেছো আরে মানুষ, যেমন তুমি আর আমি দেখতেছি এটা ফুল, মৌমাছি এটাকে ফুল দেখে না। এখানে একটা প্লাস্টিকের চকলেট রেখে দাও, একটা ফিফিলিকে বসবে না, কারণ এটা চকলেটটা একটা প্লাস্টিক। তো ওটারে রব কি বলে? এটা মানুষ না, এটা জানোয়ার। না না, এটা বালহুম আদল, এটা জানোয়ার নয়, এটা জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। জানোয়ারের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হলো শুয়োর। জানোয়ারের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট কি? এবার বেঈমান শুয়োরের চেয়ে নিকৃষ্ট। বালহুম আদল, আদলের পরে কি মিন নাই তো? মিনার শুয়োর নাই তো? মিনার কুত্তা তো কয় নাই। আদল মুস্তাকিল বলছে, আদলের পর আর কিছু বলে নাই। বালহুম আদল, বালহুম আদল উলাইকা কাল আনআম বালহুম আদল, আদল মিনাল আনআম। এবার আনআমের মধ্যে সর্বনিকৃষ্ট কি? শুয়োর। জানোয়ারের মধ্যে সর্বনিকৃষ্ট কি? তাহলে বালহুম আদল মিনাশ শুয়োর। তাহলে বলো যুবকরা, বলো হাত কলিজার হাত দিয়ে বলো, আজ থেকে নামাজ পড়বো। ফজরের নামাজ মসজিদে গিয়ে কারা কারা পড়বেন? হাত তোলেন, বলেন ইনশাআল্লাহ। জোয়ানরা বলো ইনশাআল্লাহ। পড়বো তো ইনশাআল্লাহ। নিশ্চিত করো নামাজ, জিকির বলো, আবার বলো তেলাওয়াত। এবার এগুলো শিখায় কোথায়? শিখায় মাদ্রাসায়। কও শিখায় কোথায়? আরো জোরে। মাদ্রাসায় তুমি তোমার সন্তান দিবা না, আর তোমার সন্তান নামাজ পড়তো, আর জিকির করতো, আর তেলাওয়াত করতো, মাথা খারাপ হয়েছে নি? বাস্তব না বাস্তব বলেন না? তোমার সেকুলার শিক্ষা ব্যবস্থা দিয়ে তোমার সন্তান শিক্ষিত হয়ে যাবে, আর তোমার সন্তান আবার পূর্ণাঙ্গ মুসলিম হবে, এটা কি করে আশা করছে তুমি? কি ভাই? এজন্য চলেন নিয়ত করি, আমি আমার ছেলে মেয়েকে দিন শিখাবো। বলো ইনশাআল্লাহ, বলো আমি আমার ছেলে মেয়েকে দিন শিখাবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ।